সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে মানডে 27 মে, 26 তারিখ। প্রচণ্ড ওয়েদার খারাপ আমাদের এখানে হয়েছিল। এখনও নিম্নচাপের মতনই ওয়েদার চলছে, দেখলে তোমরা বুঝতে পারবে কিনা জানি না। আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি, বাড়িতে ছাদের থেকেই সকালটা শুরু করলাম। দেখো ওয়েদার, কালকে তো প্রচণ্ড সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি, কখনো একটু জোরে বৃষ্টি এরম হচ্ছিল। তারপরে তো বিকেলের দিকে তো ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মানে প্রচণ্ড হই হই, মানে আমাদের লোকাল কাউন্সিলর তো কন্ট্রোল রুমও খুলে ফেলেছিল রাত 11টা থেকে 1টার মধ্যে। মানে সাগরে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপেরই আর প্রচণ্ড জোরে ঘূর্ণিঝড়, দেখো ছাদে কি অবস্থা, ভিজে কি হারে বৃষ্টি হয়েছে রাত্রে। ঝড় হয়েছে কিন্তু সেই মারাত্মক টার্মটা নেয়নি। 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হবে ফোরকাস্টে ছিল, সেটা হয়নি। কিন্তু প্রচণ্ড হাওয়া এখনও চলছে, এখনও প্রচণ্ড হাওয়া। 4তলার ছাদে উঠেছি, মনে হচ্ছে আমাকে উড়িয়ে নেবে, এত হাওয়া। ওয়েদার একদম কনভার্ট, মানে জ্যৈষ্ঠ মাসেই আষাঢ় মাসের মতন ওয়েদার। এই হচ্ছে, ফ্যানগুলো দেখো হাওয়াতে ঘুরছে, এত জোরে হাওয়া দিচ্ছে। মানে কালকে রাত্রে তো এসি চালাতেই হয়নি, গরমে তো জেগেছিল। রাত 11টা থেকে একটা সমস্ত দূরপাল্লার ট্রেন ক্যান্সেল কালকে। হাওড়া, কলকাতা সব জায়গায় এফেক্টেড তো, যার জন্য ক্যান্সেল। আর আমাদের এখানে লোকাল সাউথ সেকশানে রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত ট্রেন চলাচল পুরো বন্ধ। যার জন্য ঝুম্পা আজকে কাজে আসতে পারবে না। তো ঝুম্পা তো ওই সব ওখান থেকেই আসে না, ক্যানিং ফ্যানিং ওসবের দিক থেকেই আসে। ট্রেন বন্ধ, আসবে কি করে? রাত 11টার থেকে ভোর 6টা পর্যন্ত ট্রেন বন্ধ করে দিয়েছে। খুব মারাত্মক, একদম ঝোড়ো হাওয়া, যার জন্য কর্তা বেরিয়েছে। আমি বললাম তুমিও বেশিক্ষণ বাইরে থেকো না, দুধ নিয়ে বাড়ি চলে আসো, না হলে বিগ বাস্কেট অর্ডার করে দেবো। বললো না, আমি একটু হেঁটে দুধ নিয়েই আসছি। আমি আর বেরোইনি, আমি ছাদেই এসছি। শুয়ে তো থাকতে পারি না, না মানে বেরোতে এমন একটা হয়ে গেছে, 4:45 নাগাদ ঘুম ভেঙেই যায়। আস্তে ধীরে মুখ টুক ধুয়ে ওপরে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ভিডিওটা পেতে তোমাদের 2-1 দিন দেরি হবে, কিন্তু তাও কি অবস্থা তোমাদের তো দেখাতে পারবো। দেখো কি মেঘলা, কি হাওয়া দিচ্ছে, দেখো না ছাদের অর্ধেকটা ভিজে গেছে। বৃষ্টি কখনো খুব জোরে হচ্ছে, কখনো ঝিরিঝিরিটা সবসময়ই হয়ে যাচ্ছে। আর মানে পুরো ছাদ ভিজে গেছে। মাঝে মাঝে খুব জোরে হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে আর হাওয়াটা দিচ্ছে কি আওয়াজ, শো শো। তার মানে ভাবো 80 থেকে 100 কিলোমিটার হলে কি হতো। যাই হোক, কারেন্টও অফ হয়নি, এটাই ভয়ে ছিলাম। ফিল্টার থেকে জল বোতলে ভরে রেডি করে রেখেছি। মেয়ে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রেখেছে, যে কারেন্ট অফ হলে মানে অন্তত 2-3 ঘন্টা যদি টাইম না থাকে, সব রেডি করে রেখেছিলাম। ঝরে হাওয়া দিচ্ছে, দেখো তোমরা দেখে বুঝতে পারছো না, কেন বুঝতে পারছি না, গাছের পাতাগুলো নড়ছে দেখো। নেটের ভেতর থেকে তো অত বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না তো। যাই হোক, 1 মাস প্রচুর কষ্ট করেছি গরমে, এখন সেরকম আরাম। তোমরা সবাই কেমন আছো গো? আমার এত এক্সাইটেড কথা জিজ্ঞেস করতে করতে তোমাদের কথা আর জিজ্ঞেসই করা হয়নি। আমি ভালোই আছি এখন। বেড়াতে যাওয়ার জন্য তোড়জোড়, সব গোছানো শুরু করব। মেয়ে আজকে অফিস যাবে নাকি জানি না, কারণ এই উইকেই ছুটি অ্যাপ্লাই করবে, তো সেই জন্য হয়তো 1-8 দিন বেশি যাবে অফিস। বেড়াতে যাবো বেশি দিনের জন্য না, 4-5 দিন। যাই হোক, একটু আউটিং হবে, এটাই একটা কথা। এই কারণ মেয়েদের সঙ্গে গেলে ওরা দুজনের ছুটি, প্লাস বাবানের স্কুল খুলে যাবে, এর জন্য খুব বেশি দিনের জন্য হবে না, 5-6 দিন হবে। আউটিং হওয়া দিয়ে কথা।
চলো এবার একটু হাঁটি, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কি কি করি সব দেখাবো। ঘূর্ণিঝড়টার নাম ছিল রেমান। আয়লা, আমফান সমস্ত এই দুটো তো মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল না। এবার এর নাম দেওয়া হয়েছিল রেমান। যাই হোক, তার ইফেক্ট মোটামুটি চলছে এখনো। ঝড়ো হাওয়াও দিচ্ছে, কখনো আস্তে কখনো জোরে, বৃষ্টি হয়েই চলেছে। এখন তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলছে। রেমালের দাপট মোটামুটি এখনো চলছে। আমি তোমাদের দেখাচ্ছি কাতলা মাছের কালিয়া। প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সর্ষের তেলটা একদম অল্প, নামমাত্র। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেক দিন পর আজকে মাছ রান্না করছি, কারণ খায় না মাছ, করে কি করব। হয় ডিম, নয় চিকেন, নয় পনির, নয় নিরামিষ, এইসবই করি। মাছটা অনেক দিন পর করছি। এখন ভাবলে অবাক লাগে যে মাছ ছাড়া একদিনও আমার যেত না। মাছ হয়নি এরকম দিন আমার কোনো দিন যায়নি। ঠিক আছে, এবার আমি করি, কীভাবে করছি তোমাদের দেখো। মাছটা আমি করবো সর্ষের তেলে। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নিই। একটু বেশি তেলেই মাছগুলোকে ভাজছি, নাহলে ভালো ভাজা হবে না। দুটো দুটো করে ভাজবো। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছে, আর 2 পিস মাছ আছে, সেটাও ভেজে নেব। মাছও উল্টে পাল্টে ভেজে নেব, দেখাচ্ছি। মাছগুলো সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু কড়া করেই। এবার তার মধ্যে ফোড়ন দেব, 2 এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, একটা লবঙ্গ, দারচিনি, লবঙ্গ আর দেবো না। আর দেব হচ্ছে একটু সাদা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফেলে রেখেছি, আর আদা গ্রেট করে রেখেছি। এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কোনো পেঁয়াজ দেবো না, এইভাবেই করবো আজকে। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে এবার দেবো আলু। একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। এগুলো সবগুলো একটু ভাজা ভাজা হোক, আলুটাও একটু ভাজা ভাজা হোক। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হলে আলুটা, এটা এই পেস্টটা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছি এটা এবার এটা একটু কাঁচা গন্ধ যা, তারপরে ঝোল দিয়ে ঢেকে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন,
সব কিছু মশলার গন্ধটা যাবে। একটু গ্যাসটা শুরু করে দেবো, নাহলে পুড়ে পুড়ে উঠবে। দেখো মশলা থেকে কিরকম তেল তেল একটু ছেড়ে এসছে। এবার ঝোল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি একটা ঝোল দেবো না। আলুগুলো সিদ্ধ হওয়ার মতন করে একটু ঝোল দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। বুঝতে পারি না, ভাবি একটু কম হয়ে গেল বোধহয়, তারপরে দেখি না এক গাদা ঝোল হয়ে যাচ্ছে। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে একটা উতলান দিয়ে সিম করে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এবার এটাকে একটু ঢেকে দেব, ঢেকে গ্যাসটা সিম করে দেবো। আলুও সিদ্ধ হোক, মাছও একটু সিদ্ধ হোক ভালো করে। দেখো ফাইনাল লুকটা দেখো, আমার কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে, অসময়ের ধনে পাতা তো কিরম দেখো, দুদিন রাখলেই কিরম ইয়ালো ইয়ালো হয়ে যায়, ছড়িয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। এবার থাক স্ট্যান্ডিং টাইমে, পরে ঢাকবো। এইভাবে বানিয়ে খেয়েও কাতল মাছ খুব ভালো লাগে, তার মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কি। আমার কাতল মাছের কালিয়ার ফাইনাল লুকটা দেখো। তোমরাও এইভাবে বানিয়ে খেও, খুব ভাল লাগে খেতে। টাটকা টাটকা মাছ তো, খুব একটা বাসি না, সেই জন্যই এইভাবে বানালাম। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার রান্না করা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি যা নতুন নতুন ভিডিও দেব, অনেক নতুন নতুন রান্না, অনেক কিছু টিপস, সব কিছু তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। তাহলে আজকে টাটা, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে।